বগুড়ার সারিয়াকান্দিতে মাষকালাইয়ের ফলন ভালো না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছে কৃষক। এই উপজেলা নদী দিয়ে ঘেরা। যমুনার বিশাল চরাঞ্চল, বাঙ্গালী এবং সুখদহ নদীর অনেক ফসলি জমি, নানান প্রতিবন্ধকতায় অনেক ফসল হয় না। মাষকালাই চাষে কোনো পরিশ্রম করতে হয় না, শুধুমাত্র জমিতে মাষকালাই এবং বীজ বপন করলেই চারা গজায়। এতে কৃষক কম খরচেই লাভবান হন। প্রতি বছরের ন্যায় এবারও এসব পতিত জমিতে কৃষকরা মাষকালাই আবাদ করেছেন। ইতিমধ্যে অনেক স্থানেই মাষকালাই উত্তোলন শুরু করেছেন। এবার আশানুরূপ ফল পাননি বললেন কৃষকরা। বিঘাকে আপনার প্রতি বছরে যে আপনার 20 থেকে 22-25 হাজার টাকার মতো লাভ আসে আর কি। 4,000-5,000 টাকা মন বিক্রি করা যায়। তা আমি সামনে বছর যদি এবার লাভজনক ভালো হয়, তো সামনে বছর আরো জমি বাড়াই দিব আর কি, হয়তো 8-10 বিঘা করবো আর হিসেবে পড়ে থাকতো। আর এখন আমরা কালাই চাষ করি, এই জমিগুলো কালাই চাষ করে আপনার লাভবান হয়। চাষ করতে হাল লাগে শুধু একটা হাল, কোনো রকম একটা হাল বুনে চাষ করে দেই, তাতে আর কোনো খরচ হয় না। তোমার ওই যখন পোকা আসে তখন একটু ওষুধ দেই, ওষুধ দেওয়ার পরে আমাদের কালাই সেই সুন্দর হয়। তাতে আমরা বিঘাকে 6 মনের ঊর্ধ্বও চলে যাই। প্রতি বিঘায় হয়তো আমাদের 1500-1200 টাকা খরচ হয়। বেশি হয়তো 24 থেকে 28 হাজার পর্যন্ত আমি বেচছিলাম। আমরা তো বারবার বুনি, আমরা বিক্রি করি, খাওয়ারও হয়। গত বছরের তুলনায় এই বছর জমিতে মাষকালাই কম ধরেছে। প্রতি বিঘা যেখানে 5 থেকে 7 মণ করে মাষকালাই উৎপাদন হয়, সেখানে প্রতি বিঘায় মাত্র 3 থেকে 4 মণ মাষকালাই পাওয়া যাচ্ছে। সারিয়াকান্দি কৃষি অফিসের তথ্য অনুযায়ী গত বছর মাষকালাইয়ের আবাদ হয়েছিল 535 হেক্টর। এই বছর উপজেলায় 550 হেক্টর জমিতে মাষকালাই চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু লক্ষ্যমাত্রা পেরিয়ে 753 হেক্টর জমিতে মাষকালাই আবাদ হয়েছে। এ পর্যন্ত 10 হেক্টর জমিতে মাষকালাই উত্তোলন করা হয়েছে। গত বছর হেক্টর প্রতি ফলন হয়েছিল 1500 কেজি। বাজারে প্রতি মণ মাষকালাই 4,000 থেকে 4,500 পর্যন্ত বিক্রি হচ্ছে। এ বিষয়ে বগুড়া জেলা উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কৃষকরা মাঠে যে চাষাবাদ যখন করতে আসে, তাদেরকে আমরা পরামর্শ সবচেয়ে হলো ভালো বীজ এবং জমিটা ভালো হতে হবে। যেমন এগুলো হলো পতিত ল্যান্ড, ফেলো ল্যান্ড। এখানে কালাই যদি ঠিকমতো চাষ করতে পারে, 1 বিঘা জমিতে কালাই হবে মিনিমাম 5 মণ থেকে 6 মণ, কোনো জমিতে 7 মণ বন্ধ হয়। এদের যে লাভটা সেটা হলো খরচ কম। মাষকালাইয়ের জমিতে খরচ কম কিন্তু লাভের পরিমাণটা বেশি। এক মণ বীজের দাম 4,500-5,000 টাকা। তাহলে 1 বিঘা জমিতে যদি আপনার 6 মণ কালাই হয়, তাহলে 4,500 করলে প্রায় 25 থেকে 26 হাজার টাকা। এটি কৃষকদের একটা ভালো একটা লাভ। কৃষি গবেষণা থেকে আমরা মাষকালাই দিছি প্রায় 400 বিঘার মতো। এখানে আমাদের জিন চাষ নিজস্ব থেকে পার্টনার প্রকল্পের আওতায় এই 400 বিঘা জমিতে উনি বীজ দিচ্ছেন, সার দিচ্ছেন এবং কীটনাশক দিচ্ছেন। এটি কৃষকদের কেনা লাগে না, কৃষকরা অনেক উপকৃত হয়েছে। এই মাষকালাই চাষ করে কৃষকরা অনেক লাভবান হবে বলে আমরা আশা করি। যেহেতু এই কালাই থেকে প্রোটিনের পরিমাণ প্রচুর পায় কৃষকরা, এবং একই সাথে এই মাষকালাইয়ের গাছটা যে আছে, এইটা তারা গবাদি পশুকে খেয়ে গবাদি পশুরও খাবারের একটা সংস্থান হচ্ছে। যেহেতু চর এলাকায় গবাদি পশুর খাবার অভাব এবং মানুষের তো উত্তম প্রোটিনের ব্যবস্থা করে থাকে এই মাষকালাই। এই কারণে আমরা চরের এলাকার মানুষকে মনে করতেছি যে তারা সহজে এটা গ্রহণ করবে, এবং এই জায়গাগুলো পড়ে থাকে, এই জায়গাগুলো এই টাইমটাতে পড়ে থাকে, এরপরে তারা ভুট্টা করে। তো যেহেতু এই জায়গাটা পড়ে থাকে, এই পড়া অবস্থায় যদি এই জায়গাটাতে মাষকালাই করা যায়, তারা অনেক লাভবান হবে এবং একটা জমি থেকে তো তারা প্রায় 20 থেকে 25 হাজার টাকা লাভ করতে পারে আমি মনে করি, এবং বাজারে তারা 4 থেকে 4,500 টাকা মণ বিক্রি করতে পারে এই সময়। এই কারণে কৃষকরা উদ্বুদ্ধ হবে বলে আমি মনে করি। সুমন সাহা, সারিয়াকান্দি সংবাদ, বগুড়া।